এরপরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তামিম সেখানে শুলে লটকায় রেখেছে। 3 দিন চলে গেছে, তার লাশটা লটকে আছে। শহীদের লাশ কিন্তু পচে না, ফুলে না, দুর্গন্ধ হয় না। হাসরের মাঠে এই শরীর নিয়ে, ওই রক্তমাখা দেহ নিয়ে তারা উঠবে। আল্লাহু আকবার। এখন খুবাইব ইবনে আদিল লাশটা সেখানে ঝুলে আছে। নবীর কাছে কোনোভাবে খবর গেল যে খুবাইব ইবনে আদিল লাশটা 3 দিন আগে এইভাবে শুলে দিয়ে তাকে হত্যা করে লটকায় রেখেছে। হুজুর 2 জন সাহাবী তাদেরকে ডাকলেন, হযরত মিকদাদ এবং হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। মিকদাদ এবং জুবায়ের এই 2 জনকে ডেকে শুভে শুভে বললেন, তোমাদের ভাই খুবাইবের লাশ মক্কা শহর থেকে 4 মাইল উত্তর দিকে তামিমের এখানে খেজুর বাগানে লটকায় রাখছে। তোমরা যদি একটু সাহস করে যাও, তার শহীদি লাশটা মদিনায় নিয়ে আসো। এনারা গেলেন 2 জন, হযরত মিকদাদ, হযরত জুবায়ের ইবনুল আওয়াম, ওয়ান অফ দা আশারায়ে মুবাশশারা। তারা সেখানে গিয়ে দেখেন 100 কাফের। তারা মদ খায়, সঙ্গে আবার কিছু নারী আছে। মদ খায়, হিরোইন খায়, নেশা খায়, আর সেখানে নাচে গায়, জলাজলি গলাগলি, আনন্দে বাদ্য বাজনা বাজায়। এখন এনারা পাহাড়ের আড়ালে গাপটি মেরে একটু আড়াল নিয়ে বসা আছে যে কতক্ষণ আর নাচবো, মিন্নত এলে তো জিরাইতে হইলেও যাইব, আমরা এখানে একটু ওয়েট করি। ভাই কতক্ষণ নাচানাচি করে যখন ক্লান্ত হয়ে গেছে, ওরা এখান থেকে পাশের এক খেজুরের বাগানে গেছে, সেখানে গিয়ে একটু জিরাবে আর কি। এই ফাঁকে এই 2 সাহাবী পাহাড়ের আড়াল থেকে বের হয়ে মিকদাদ খাজুর গাছে উঠছে, জুবায়ের নিচে দাঁড়িয়ে আছে। শুলির রশিটা কেটে দিল। কেটে দেওয়ার পরে খুবাইবের লাশটা যখন নিচের দিকে পড়ল, তখন আরেক সাহাবী এটাকে বুকে জড়াই ধরলেন। জড়াই ধরে 2 জনের 2টা ঘোড়া, আরবি ঘোড়া, যুদ্ধের ঘোড়া, ট্রেন্ড আপ, সেই যুগের সাজোয়া গাড়ি, সেই যুগের যুদ্ধের সাজোয়া গাড়ি ঘোড়া। আমি কি বুঝাতে পেরেছি? এখন তারা দোনোজনের ঘোড়ার পিঠে উঠছে। পিছে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সামনে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা যখন অনেক দূর চলে গেছে, এই জারিওয়ালা টের হয়েছে, মদ খাইয়া আইয়া দেখে যে খুবাইবের লাশ নাই। কোথায় গেছে? কয়েকজনে খবর দিল, মুসলমান 2 জন আইয়া রশি কেটে লাশ মদিনার দিকে নিয়ে গেছে। এখন এরা পিছন থেকে তাড়া করেছে। তাড়া করতে করতে যখন ধরে ফেলবে, একবার কাছে এসে গেছে। এখন ঘোড়া একটা আগে ছিল, একটা পিছিয়ে ছিল। আগেরটার কোলের মধ্যে হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইন হাতে খুবাইবের শহীদের লাশ এইভাবে বুকের সাথে জড়িয়ে ধরেছেন, বাম হাতে লাগাম ধরেছেন। তিনি আগে আগে, আর মিকদাদ পিছে পিছে তাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছেন। যখন দুশমনরা একবার কাছে এসে গেছে, ধরে ফেলবে, কারণ যুদ্ধের ঘোড়া, এটার নিয়ম হলো ঘোড়ার লাগাম যত জোরে টান দেয়, ঘোড়ার স্পিড তত বাড়ে। এই লাগামটা ছিল গিয়ার, সাজোয়া গাড়ির গিয়ার যত টাইট হবে গাড়ির গতি, আর যুদ্ধের ঘোড়ার গিয়ার লাগাম যত টাইট হবে ঘোড়ার স্পিড। এখন এক হাতে তো লাশ ধরেছে, আর এক হাতে বামাতে গিয়ার টানে, কিন্তু ঠিকমতো গিয়ার আপ হয় না, এক হাতে হয় না, ঘোড়ার গতি বাড়ে না। যখন ধরা পড়ে যাবে, দোনোজন পাশাপাশি আসলে এসে বললেন যে নবী আমাদেরকে শিখিয়েছেন দুর্বলতা বশত ইচ্ছা করে কাফের হাতে ধরা দেওয়া যাবে না। একজন মুমিন শেষ মুহূর্ত পর্যন্ত নিজকে বাঁচাবার চেষ্টা করতে হবে। এই নিয়তে আমি যদি বেঁচে থাকি, ইসলামের কিছু কাজ করতে পারবো। এখন শহীদ ভাই তাকে বাঁচাতে গিয়ে আমরা 2 জন জীবিত মুসলমান ধরা পড়ে যাব, এটা ঠিক হবে না। আমরা চেষ্টা করেছি, নবী পাঠিয়েছেন। এখন লাশ যদি কেড়ে নিয়ে যায়, ওরা লাশকে আগুন দিয়ে পড়বে, টুকরা টুকরা করবে, ঘোড়ার পায়ের নিচে বস্তাবন্ধ দলিত মসজিদ করবে, কি করা যায়?
এইবার মেঘদাদ জুবাইরকে বললেন যে ভাই জুবাইর, বিসমিল্লাহি ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আল্লাহু খায়রুন হাফেজা ওয়া হুয়া আরহামার রাহিমিন। এই আয়াত তিনটা পড়ে বিসমিল্লাহ বলে লাশটাকে এইভাবে ফেলে দিলেন। লাশটা জমিনে পড়ার আগে জমিনে এইভাবে হা করে ফাঁক হয়ে গেল। লাশটা জমিনের ভিতরে ঢুকে গেল, জমিন সমান হয়ে গেল। ওরা এখন তো গায় কিরে কোথায় গেল? ইয়ানো হালাইছি ইয়ানো কুড়ি টুড়ি শাহ কইলা কোনো চিহ্ন নাই। এই সাহাবার নাম ইসলামের ইতিহাসে বানিউল আরব। বানিউল আরব মাটি যাকে গিলে তার শহীদ লাশ হেফাজত করেছে। ইনার আরেক সঙ্গী হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা রাজি রাজি ওয়াকায়ে রাজি, আপনারা ইতিহাস দেখে নেবেন। সেখানে সঙ্গীরা সব শহীদ হয়ে গেছে। খোবাইব সহ 3 জন ওদের হাতে আটক হয়েছে, বাকিরা শাহাদাত বরণ করেছে। এবার আসেন একা একা 100 মানুষের সাথে একা একা মোকাবিলা করে। সারা শরীরে জখম, 100 মানুষের মোকাবিলা করে একজন, তীর আছে হাতে, আর কোনো অস্ত্র নাই। খোবাইব যখন দেখলেন যে আর বোধহয় বাঁচা যাবে না, মৃত্যু অনিবার্য, খোবাইব তখন বলে রব্বুল আলামিন শেষ মুহূর্ত পর্যন্ত নবী আমাদেরকে পাঠিয়েছেন, আমরা চেষ্টা করেছি ইসলামের পক্ষে কাজ করার জন্যে, পর্যবেক্ষণ করার জন্য, আর্মি ইন্টেলিজেন্ট হিসেবে, সেনা গোয়েন্দা হিসাবে, পর্যবেক্ষক হিসেবে আমরা দায়িত্ব পালন করেছি। আমি যদি শহীদ হয়ে যাই, নবীজিকে আমার সালাম পৌঁছাইয়া দিও। দেখছেন কারবার? আল্লাহ তুমি নবীজিকে আমার, আল্লাহর মারফতে নবীজির কাছে সালাম পাঠাইছে। কেমন মনে করেন? আল্লাহর মারফতে। আল্লাহ তুমি আমার নবীর কাছে আমার সালাম পৌঁছাইয়া দিও। আল্লাহ তোমার কাছে দোয়া করি, আমি যদি ওদের হাতে 100 জনের সাথে একজনে মোকাবিলা করে শহীদ হয়ে যাই, আমার শহীদের লাশটাকে তুমি হেফাজত করিও। এইটা নিয়ত করে টরে কিছুক্ষণ পরে তিনি শহীদ হয়ে গেলেন। মক্কার এক মহিলা, জমিদার বংশের, নাম ছিল সোলাফা। সোলাফা এই মহিলার স্বামী এবং 2 ছেলে বদরের যুদ্ধে এই আসেমের হাতে মারা গেছে। এই আসেন, কোন আসেন? এই আসেন। এখন সোলাফা ওই মহিলা যখন খবর পাইছে যে আসেম একা আর কাফেরদের 100 জন, আসেম আজকে মারা যাবেই যাবে, মহিলা তখন ঘোষণা করলো আসেমের মাথার মাথা যদি কোনো কুরাইশ বীর আমাকে এনে দিতে পারে, তাকে 100 উট পুরস্কার দেব। মক্কার বড় বড় শেয়ানা, 6.5 আনা বড় বড় ক্যাডার, তারা 100 উট, এই যুগে 10 কোটি টাকার সম্পদ। এই 100 উট পুরস্কারের আশায় তারা এই জায়গায় আসলো। এসে দেখে যে শাহেদের এই হযরত আসিমের শহীদি লাশ পড়ে আছে। তারা এখন কতক্ষণ ঝগড়া করলো, ও বলে আমি নেব, ও বলে আমি নেব, মানে একটু। এখন লাশের দিকে যখন আগাইলো, দেখে লাশের উপরে লক্ষ লক্ষ বলতা বিউরুল মৌমাছি লাশের উপরে বসা আছে। ওরা যখন লাশ আনার জন্য গেল, ভয় করে কয়েক লাখ এসে আক্রমণ করে, ওদের কয়েকজন সেখানে বিমরুল বোল্লার কামড়ে মারা গেল। তখন তারা সিদ্ধান্ত নিল, মুসলমান এমন এক জিনিস, দিনের জন্য যদি শহীদ হয়, বলতা বিমরুল মৌমাছিরা তাদের শহীদি লাশ পাহারা দেয়। আল্লাহু আকবার। আমি ইসলামের বাস্তব ইতিহাস আপনাদেরকে বলার চেষ্টা করছি। ওরা সিদ্ধান্ত নিলে এক কাজ কর, একটু অপেক্ষা কর, সন্ধ্যার পরে রাত হইলে, বলতা বিমরুল মৌমাছি ওরা চোখে দেখে না, রাত হইলে আমরা সূর্যটা ডুবে যাক, একটু কাইলান্দার নামক, কাইলান্দার বুঝেন তো, ধরবে আমরা আগুনের লুয়া একটা নেব, আগুনের লুয়া একটা নিয়ে আসেমের গায়ের এখান দিয়ে ঘুরাইলে মৌমাছি বলতা বিমরুল গুলা চলে যাবে। তখন আমরা আসেমের লাশটা তুলে ওই সোলাফার কাছে নিয়ে যাব এবং 100 উট পুরস্কার লাভ করব। তারা ওই পাহাড়ের পিছনে অপেক্ষা করতেছে। এমন সময় এমন বৃষ্টি, মুষল ধারায় এমন বৃষ্টি নামলো, পাহাড়ের পুরো উপত্যকা ডুবে গেল। ডুবে যাওয়ার পরে আসেমের লাশ মোবারক
সেখানে এমন একটা পানির প্লাবন স্রোত সৃষ্টি হলো, সেই স্রোতের টানে পাহাড়ের ভিতরে কোন একটা গুহার মধ্যে গিয়ে লুকাই গেল। ওরা সন্ধ্যার পরে এসে লুয়া বেজাই টোকায়, টস জ্বালাই টোকায়। মুসলমান এমন এক জিনিস, তাদের লাশ বলতা বিমরুল মসজিদা পাহারা দেয়, এবং তারা শহীদ হলে আকাশ থেকে বৃষ্টি এসে তাদের লাশকে কুদরতিভাবে দাফনের ব্যবস্থা করে। আপনারা কি সেই আসেম হইতে চান যুবক ভাইয়েরা? সেই বেলাল হইতে চান? আল্লাহর কসম, দুনিয়া তো আপনি চিরবিজয়ী, আপনি আজন্ম বিপ্লবী। মরে যাওয়ার পরে বেলালের সাথে, আসেমের সাথে, মেঘদাদ জুবাইরের সাথে একত্রে একই জান্নাতে যাবেন। আপনারা কি এটা চান? ইসলামের পক্ষে কাজ করলেও মরা লাগবে, ইসলামের পথে কথা বললেও মরা লাগবে। আর যদি কোন দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ, তাহলে তো মরা লাগবে না। জোরে কর। তাইলে কোন সাহাবাবুদের জীবনে একবার খুশি দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ? আচ্ছা, কাফেরের মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিক সব মুসলমানের ভিতরে না, কাফেরের মধ্যে কোনো মুনাফিক নাই, ওরা ডাইরেক্ট কাফের। যত মুনাফিক সব মুসলমানের ভিতরে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কোরআনে 3 রকমের মানুষের কথা আল্লাহ বলেছেন, এবং এই 3 দলের মানুষের নামে সূরা নাজিল করেছেন। সূরা মুমিনুন, কাদ আফলাহাল মুমিনুন, আপনাদের ব্যাপারে ওই মুমিন বেঁচে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আবার কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল। আবার আরেকটা সূরা আছে মুনাফিকুন, আছে না নাই? ইযা জাআকাল মুনাফিকুনা কালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। তাহলে বর্তমান দুনিয়াতে যত মানুষ আছে, 800 কোটি মানুষ, কেউ মুমিনুন, কেউ কাফিরুন, কেউ মুনাফিকুন, এর বাইরে একজনও নাই। হয় মুমিনুন, না কাফিরুন, না মুনাফিকুন। এই 3 জনের বাইরে কিন্তু একজনও নাই। তো দুঃখজনক হইল, যত মুনাফিক সব মুসলমানের ভিতর থেকে বাইরেছে। কাফেরের মধ্যে একটা মুনাফিকও নাই, ওরা খাঁটি কাফের, ওরা 2 নম্বর করে না। আর মুনাফিকরা এখন মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। সুবিধাবাদ জিন্দাবাদ, হালুয়া রুটি যেখানে আমরা আছি, আছে না নাই? জোরে বলেন। তাইলে আমি পারফেক্ট মুসলমান হওয়ার জন্যে যে পারফেক্ট ইমানের দরকার, সেটা আমাদের থাকা দরকার। এই যে রমজান মাস আসছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাস সেই মাস যেই মাসে আমি আল্লাহ পবিত্র কোরআন নাজিল করেছি। ফীহি লাইলাতুল কদর, এই মাসে একটা রাত আছে লাইলাতুল কদর, হিয়া খায়রুম মিন আলফি শাহর। উম্মতে মুহাম্মদীকে লাইলাতুল কদর এটা আল্লাহ বোনাস দিয়েছেন। এই রাতের এক রাত নবীর কোন একজন উম্মত যদি নফল পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের তাফসীর পড়ে, বসে বসে মনে মনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এগুলা জিকির করে এই রাত, তাকে আল্লাহ 1000 মাসের সওয়াব বোনাস দেবেন। এক রাতে 1000 মাসের সওয়াব তার খাতার দাম দিকে আল্লাহ দিবেন। শানে নজুল কি? কিছু কিছু সাহাবা এসে নবীজির কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আগে কাউমে আদ, কাউমে সামুদ, কাউমে নূহ, তারা হায়াত পেয়েছে 500 বছর, 700 বছর, 1000 বছর। আমাদের হায়াত মাত্র 50-60 বছর। এখন তারা 1000 বছরের মধ্যে ইবাদত করেছে, আমরা 50 বছরে তো তাদের ন্যায্য যাইতে পারবো না। যারা 1000 বছর হায়াত পেয়েছে তাদের ইবাদত বেশি হবে না আপনাদের বেশি হবে? কাশি মেলায় গু ফুটাই দিছে, কাশি মেলায় গু ফুটাই দিছে। সুতরাং সিয়াম ইসলামের সেকেন্ড পিলার, নামাজের পরে সিয়াম। আজকে যত চিকিৎসা বিজ্ঞানী পৃথিবীর, মুসলিম অমুসলিম, মুমিন কাফের নির্বিশেষে সকল দেহবিজ্ঞানী এক ব্যাপারে একমত, 11 মাস পরে 1 মাস রোজা রাখা।
এটা যে কোনো মানুষের স্বাস্থ্যের জন্যে, শারীরিক ফিটনেসের জন্যে 1 মাস রোজা রাখার মতো মেডিসিন চিকিৎসা বিজ্ঞান আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। 11 মাস খাইছেন জন্মের খাওয়া, ওক্তে বেওক্তে, খাইতে খাইতে শরীর যে একটু মোটা হয়ে গেছে, বাড়ি আন্ডার সময় গোস্ত থপ্পর থপ্পর বাগুয়াবাগের মতো। এরপরে কয়েক কদম হাঁটলে নিঃশ্বাস, কয়েক কদম হাঁটলে বুকের পালপিটিশন বেড়ে যায়। তাহলে বোঝা গেল আপনার হার্টে চর্বি জমে গেছে, আপনার লিভারে ফ্যাট জমে গেছে, আপনার কিডনিতে এমন কিছু অতিরিক্ত গোস্ত এই যে জন্মের খাওয়া খাইছেন জমে গেছে। এখন পুরো ইঞ্জিনটা ঠিক মতো এক স্পিডে যায় না, ইয়ানো করে দপ্পর দপ্পর, শিরায় করে লেসন লেসন, মানে পারফেক্ট একটাও নাই, সবগুলা অন্যরকম হয়ে গেছে। তাহলে বোঝা গেল পুরো গাড়িটা 11 মাসের খাওয়ায় মানুষ না খাইলে মরে, নিয়মের অতিরিক্ত বেশি খাইলে বোধহয় মরে না, জোরে কর। তাহলে 11 মাস নিয়মের বেশি খাইছেন, খাইতে খাইতে মরণের অবস্থা হইয়া গেছে। এখন যিনি ওই গাড়ি দেহ গাড়ি এইটা বানাইছে তিনি বলেন 11 মাস পরে 1 মাস তোমার ইঞ্জিন ডাউন দিতে হবে, ইঞ্জিন সার্ভিসিং এ দিতে হবে। কিভাবে সার্ভিসিং? 12 থেকে 14 ঘন্টা, 12 থেকে 14 ঘন্টা ইঞ্জিনে কোনো তেল হবে না, কি কোনো অক্টেন, কোনো ডিজেল, কোনো গ্যাস, কোনো মোবিল, কোনো গিয়ার অয়েল, কোনো পাওয়ার অয়েল, কোনো ব্রেক অয়েল। এই রমজানের 12 থেকে 14 ঘন্টা কিচ্ছু দেওয়া হবে না। ইঞ্জিন কিন্তু চালু আছে নাকি অফ? ইঞ্জিন চালু আছে। এখন তেলও নাই, মোবিলও নাই, গিয়ারও নাই, পাওয়ার অয়েলও নাই, হ্যাঁ কিচ্ছু নাই, কিন্তু ইঞ্জিন চালু আছে। তাহলে তেল নাই, মোবিল নাই, গিয়ার নাই, খাদ্য নেই, ইঞ্জিন চালু আছে কেমনে? 12 ঘন্টা তো কিছু দেওয়াই যাবে না, ঠিক কিনা বলেন? কয় লিভারের পাশে যেগুলা জমছে চর্বি, এগুলারে নেই হুসি খা, এগুলারে চেটে পুটে খা। তোর হার্টের চারিদিকে যেই ফ্যাট, যেই ক্যালোরি জমা হয়েছে, 12 ঘন্টা বাইরের কিছু দেওয়া হবে না। এখন তোর জীবনটাকে ধরে রাখার জন্যে তুই এগুলারে নেই হুসি খা। এইভাবে এখানে লেখে, এখানে পোষে, এখানে চাটে, এখান থেকে টুগাই টুগাই একাধারে 30 দিন এই টুগাইটাকে খেয়েছে, 12 ঘন্টা কিছু দেওয়া হয় নাই। এইভাবে 30 দিন যখন চেটে পুটে খাইছে, খাওয়ার পরে দেখা যায় হার্টের পালপিটিশন এটাও নর্মাল হয়ে গেছে, এখানে শিরা এটাও নর্মাল হয়ে গেছে, লিভার এটাও নর্মাল হয়ে গেছে, কিডনি এটাও নর্মাল হয়ে গেছে। গত 1 সপ্তাহ আগে জাপানের একজন চিকিৎসা বিজ্ঞানী, তথ্য প্রযুক্তিতে জাপান কিন্তু বিশ্বের সবার উপরে, আমেরিকার কয়েকজন চিকিৎসা বিজ্ঞানী, দেহ বিজ্ঞানী তারা গবেষণা করে স্বীকার করেছে মুসলমানের 11 মাস পরে 1 মাস রোজা। এটা তার শরীরের এই গাড়িটাকে সার্ভিসিংয়ে আনার জন্যে, সার্ভিস করার জন্যে, নিরোগ রোগ মুক্ত রাখার জন্যে সবচেয়ে বড় মেডিসিন। তাহলে যিনি ইঞ্জিন বানিয়েছেন তিনি নিজে আপনাকে 30 দিন সার্ভিসিং। আর আমি বলেছি আপনারা বুঝে গেছেন, নামাজ 1 সেজদা দিলে 27, একে 1, একে 27, একে 70, একে 700, 7000। ইন্নাল্লাহ ইউদাইফু লিমান ইয়াশা, আমি যাকে চাই তারে আরো বেশি দেব, ঠিক কিনা বলেন? দান, সাদাকাত, মারুফ মুনকার মেনে চললে এইভাবে দেব, এইভাবে দেব, এগুলা বলা আছে। কাল আল্লাহ তাআলা ইল্লা সাওম, আল্লাহ বলছেন সাওম যে রোজাদার তাকে 10 নেকি, 100 নেকি, 1 লক্ষ নেকি, এটা কোনোটা বললাম না। এটা এক্সট্রা অর্ডিনারি, মহাব্যতিক্রম। যে রোজা রেখেছে আমি আল্লাহকে খুশি করার জন্য রেখেছে, যে রোজা রেখেছে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রেখেছে। কাল হাসরের দিন তাকে আমি এমন ভাবে দেব, দিতে দিতে যখন ভরপুর টইটুম্বুর হয়ে যাবে, এবং জান্নাত, তাকে এমন জান্নাত দেব, লা আইনুন রাত ওলা উযুনুন সামিআত ওলা খাতার আলা কালবিন বাশার, জীবনে কোনোদিন কল্পনাও করতে পারে নাই। যেই বেটার হাসরের দিন কোনো ডিভিশন থাকবে না, কোনো গোল্ডেন
হ্যাঁ, কোনো নাম্বারিং থাকবে না, একবারে কোনো রকম গ্রেস খাইয়া পাশ করছে, সর্বশেষ বেহেশতি। তাকে আল্লাহ যে বেহেশতটা দেবেন, মিসলুহা কামিসলি হাযিহি দুনিয়াতাইন, সেই বেহেশতটা হবে এই দুনিয়ার দুইটা দুনিয়ার সমান। এইটা যার 5 মার্ক কোন রকম টেনে টুনে আসে আর কি, তার বেহেশতটা দুইটা দুনিয়ার সমান। কোটি কোটি অনন্ত কোটি মানুষ বেহেশতে যাবে, তাহলে থার্ড ক্লাস বেহেশতির বেহেশত সবচেয়ে ছোট বেহেশত যদি দুইটা দুনিয়ার সমান হয়, ফার্স্ট ক্লাস যারা পাবে তাদের বেহেশত কত হাজার দুনিয়ার সমান হবে, ঠিক কিনা বলেন? এক নাস্তিকা কোনায় থুইছে, এত বড় বড় বেহেশত দুনিয়া এত হাজার গুণ বড়, এত হাজার গুণ বড়, কোনায় থুইছে? কোনায় থুইছে তুই জানোস না, তোর বুঝ নাই। এই যে সূর্যটা দুনিয়ার চেয়ে কত লক্ষ গুণ বড়, কত 13 লক্ষ গুণ বড়। মহাকাশ মহাশূন্য এটারে থুইছে, সূর্যটারে শূন্যের মধ্যে বাসায় থুইছে। ফোনের পরে পুরো মহাকাশ বোধহয় ঘুরে গেছে, 13 লক্ষ গুণ বড় সূর্যটা থুইছে। থোয়ার পরে দেখা যায় জায়গা অল্প একটু লাগছে, বাইরে সব খালি, ঠিক কিনা বলতেন? তাহলে মিল্কি ওয়েতে এমন অসংখ্য নক্ষত্র আছে, গ্যালাক্সি আছে, যেগুলোর আয়তন পৃথিবীর চাইতে লক্ষ লক্ষ গুণ বেশি বড়, এবং সেগুলোর সংখ্যা এত বেশি, আদম থেকে কিয়ামত পর্যন্ত এক একজন মানুষে যদি 1 লক্ষ করে ভাগ করে নেয়, তাহলে বহু লক্ষ নেওয়ার বাকি থেকে যাবে। ভাই কোনায় ঠিছে কোব্বাদ আলীর মায়ের ঘরে নিছে, আপনার আমার চিন্তা যে দূর, কৈমুহের দূর, কিন্তু আল্লাহর সৃষ্টি এটা আমাদের চিন্তা চেতনার অনেক বাহিরে, ঠিক কিনা বলেন? তাহলে সেই জান্নাত আপনাদের জন্য অপেক্ষা করতেছে। আপনারা রোজা রাখতে রাজি আছেন? এবং আল্লাহ বলছেন রোজার পুরস্কার আমি নিজে দেব। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা রেখেছে আমাকে খুশি করার জন্য, হাসরের দিন তাকে এই দেব, এই দেব, এই দেব, দেওয়ার পরে জিজ্ঞেস করবো, হাল রাদিতা ইয়া আবদি, তুমি রোজা রেখে আমাকে খুশি করেছ, রাদিয়াতাম মারদিয়া, আজকে তোমাকে খুশি করা আমি আল্লাহর উপরে ফরজ, এই 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 দিলাম, তুমি কি খুশি? বলে আবদি মা সাআল, তুমি যা চাবে আমি তাই দেব, তুমি যা বলবে আমি আল্লাহ তাই করব। তাহলে হাসরের দিন আপনি যা বলবেন আল্লাহ তা করুক, এটা চান? চান? তাহলে রোজা রাখেন, রোজা রাখেন। নামাজের মধ্যে রিয়া আছে, রিয়া। আজকে শুক্রবার মসজিদে না গেলে এলাকার লোকে কি কইব? আসেনি? দানের মধ্যে রিয়া আছে, কেউ না জানলেও অন্তত 2 জনে জানে। কোন 2 জন? যে দেয় আর যে লয়, 2 জনে জানে, ঠিক কিনা বলেন? অন্যান্য ইবাদতের মধ্যে এই ধরনের রিয়া আছে, কিন্তু রোজা একমাত্র ইবাদত যেটার মধ্যে কোনো রিয়া, কোনো এক্সিবিশন, কোনো কিছু নাই। আপনি রোজা রাখেন নাই, 10টা বাজে, এই সময় আপনি কয়লা দিয়া ভালো করে মুখের ঘষে মেজে টেজে একবার কুলি করে রাস্তা দিয়ে আনেন, রোজা রাখেন নাই কিন্তু। এখন মানুষ দেখলে ওয়াক হু ওয়াক হু এইভাবে আনেন, মানুষ যেন মনে করে আরে এইমাত্র 10টা বাজে, লোকটার এখনই পিত্ত তাতি গেছে, মুখে দিশা পাইয়ে এখান দিয়ে ওয়াক থু, এখান দিয়ে ওয়াক থু। আপনি মনে করছেন লোকটা রোজা রেখেছে এই জন্যে তার মুখে ছাপাইয়ে, সে রোজাদার কিনা এটা একজনে জানে, ঠিক কিনা বলেন? আরেকজন রোজা রেখেছে, দুপুরের পর বিকাল গনিয়ে এসেছে, বৈশাখের চৈত্রের যেই বিদ্যুটে গরম, জীবন বাঁচে না, জীবন বাঁচে না, মরণাপন্ন। বাড়ির সামনে একটা পুকুর আছে গভীর পানির, কচুরি পানা আছে, কচুরি পানার পুকুরের পানি কিন্তু ফ্রোজেন, ফ্রোজেন ঠান্ডা। চিন্তা করলেন যে যেইভাবে গলা শুকিয়ে গেছে, বুকটা কাঠ হয়ে গেছে, এই ঠান্ডা পানিতে একটু ডুব দিয়ে গোসল করি, তাইলে কিছুক্ষণ একটু এরকম হয় কি না কন? এখন গোসল করছে, নিচের দিকে যায় ডুব দিয়ে, যত যায় তত ঠান্ডা, যত যায় তত ঠান্ডা, সে 3 হাত পানির নিচে গেছে, তলায় গিয়ে এইবার এইভাবে কাদা মাটি এইভাবে দাঁত দিয়ে যেন বাসি না উঠে, কিন্তু নাক মুখ এমন ভাবে সাবধানে রাখছে 1 তিল পানি যেন
নাক দিয়ে মুখ দিয়ে না ঢুকে, ঠিক কিনা বলেন? এখন সে যে 3 হাত পানির নিচে আসে, এই সময় সে যদি ডুব ডুব করে কয়েক ডুব পানি খায়, দুনিয়ার কেউ দেখবে না, কেউ জানবে না। এত পিপাসা তারপরেও খায় না, কার ডরে? আর এমন মুসলমানও আছে কয়েক ঘর দুয়ার আটকা, কেউ দেখবো দুয়ার আটকা খাইলে আল্লাহ দেখবে না। বাজারও গেলে যে হোটেলের যে রেস্টুরেন্টের বাইরে দিয়া লাল পর্দা টাঙ্গানো আছে, এখানে ঢুক, তাইলে আল্লাহ দেখবে না। তাইলে বেরোজদারি এইভাবে হইলেও খায়, কিন্তু রোজদারি 3 হাত পানির নিচে ডুব দিলেও খায় না। মানুষের ডরে নয়, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আল্লাহ দেখবে। আমি যদি এখন এখানে পানি খাই, দেন নামাজের সাথে এরকম সম্পর্ক নাই, অন্য ইবাদতের সাথে নাই, শুধু রোজা। এটা রুহানি, এটা আত্মিক। যার জন্য আল্লাহ বলেন রোজা রেখেছে আমাকে খুশি করেছে। লিসাইমে ফারহাতানে, রোজাদারের জন্য 2টা খুশি। একটা হলো ইনদা ইফতারি, যখন ইফতার করে তার মনটা ভরে যায়, হৃদয়টা খুশিতে ভরে ওঠে। একটা পুঁজি জমা করেছি। এরপরে হাসরের মাঠে রোজাদার যারা, আল্লাহ বলেন আমি নিজে তাদের সাথে দেখা করব, আমি নিজে। আর হাসরের মাঠে ইনদা লিকায়ে রাব্বি, তার রবের সাথে যখন মোলাকাত হবে, তখন রোজাদার সবচেয়ে বেশি খুশি হবে। সুতরাং আমরা রোজা রাখবো। রাজি আছেন? একটা হাদিস বলে শেষ করছি, সেটা হলো রোজা ফরজ বাদে শরীর স্বাস্থ্য ঠিক আছে, কিন্তু রোজা রাখে নাই। দিনের বেলা খাওয়া দাওয়া করেছে, এই খানা খেয়ে তার শরীরে যেই রক্ত হয়েছে, এই রক্ত শুকরের রক্তের চাইতে নাপাক। রোজা ভেঙ্গে রোজার বয়স হয়েছে, দিনের বেলা খাওয়া দাওয়া করেছে, এই খাওয়া দাওয়া করে তার শরীরে যেই রক্ত, যেই পুষ্টি, যেই গোশত হয়েছে, এগুলোর জন্য আল্লাহ বেহেশত হারাম করে দিয়েছেন। সুতরাং মনে করি না কেউ দেয় না, আপনি বাসি গেছেন কি কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। তাহলে রমজানকে সামনে এসে আমরা ইনশাআল্লাহ রোজা রাখবো, আমাদের অধীনস্থ পরিবার তাদেরকে রোজা রাখাবো, ঠিক কিনা বলেন? তবে আল্লাহ ছাড় দিছে, আমান কানা মারিদান, কারণ যদি কঠিন রোগ হয়, আওয়ালা সফর, কঠিন হাঁটার পথ, ব্যাকওয়ার্ড লাইনে সফর করে, ফাইদাতুন মিন আইয়ামিন উখার, তারা রোজার মাস রোজা ভেঙ্গে পরবর্তীতে এগুলাকে গুনে গুনে কাজা করতে পারবে। আজকে জুমায় খুতবায় আমাকে এক ভাই প্রশ্ন করেছে যে বাচ্চাকে দুধ খাওয়ায়, এখন মা যদি রোজা রাখে, আলগাও খাওয়ান যায় না, বাচ্চা খায় না, এখন এই বাচ্চাকে দুধ খাওয়াইতে হইলে মা রোজা রাখলে 10টার আগে তার স্তন শুকিয়ে যায়, কি করবে? এখন মা রোজা ভাঙবে, মাকেও বাঁচা দরকার, ওই বাচ্চাকেও বাঁচানো দরকার। রমজান মাস গেলে মা রোজাগুলা কাজা করে নেবে। অসুখ হয়েছে, আপনি রোজা রাখতে পারেন না, আল্লাহ বলছেন ফাইদাতুম মিন আইয়ামিন উখার, তারা যেন এই সময় রোজাগুলো ভেঙে পরবর্তী মাসে গুনে গুনে এই রোজাগুলা কাজা করে। আল্লাযীনা ইউতিকুনাহু, যে সকল লোক বুড়া হয়ে গেছে, একটা জান্ডু বুড়া, দিনের মধ্যে কয়েকবার খানা খায়, খানা খোঁজে, এই বুড়িয়া করে রোজা রাখানো যাবে না। এখন তোয়া ফেদিয়াতুন তোয়াম মিসকিন, তখন এই বুড়ার পরিবার শেয়ানা ছেলে, তাদের উপরে ফরজ বুড়ার এক রোজার জন্য এক মিসকিনকে, একটা রোজার জন্য এক মিসকিনকে 3 বেলা, কয় বেলা? সকালের নাস্তা, দুপুরের খানা, রাতের খানা, ফেদিয়াতুন তোয়াম মিসকিন, মধ্যম দামের খানা, মধ্যম দামের, কোনো বলারও দরকার নাই। আবার কুসুর ডোগা, আলুর লতা সিদ্ধ করে দেবেন, এটা হবে না। কোন মানের? এই লোকটা যেই মানের খায়, এই মানের মিসকিনকে খানা দিতে হবে। প্রিয় ভাইয়েরা, তাইলে সালাতের পরে রোজা, রোজার পরে জাকাত, জাকাতের পরে হজ। ইসলামের ভিত্তি 5টা, কয়টা? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বেহেশতের চাবি। এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটা বসে বসে সারাদিন পড়ি, আর কোনো কিছুর দরকার নাই? নবী কয়, মা মিন মিফতাহিন ইল্লা লাহু আসনান, দুনিয়াতে এমন কোন চাবি আছে নাকি যে চাবির দাঁত নাই? চাবির দাঁত চিনছেন?
কি তালা যদি 1 লিভারের হয়, চাবির একটা দাম। 2 লিভারের তালা হইলে 2টা দাম। 5 লিভারের তালা হইলে দাঁত বুঝছেন তো? খাস খাস খাস। বেহেশতের দুয়ারে আপনার আমার যে তালা হবে, এই তালাটা 5 লিভারের তালা হবে। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, চাবিটা তৈরি হইল। এইবার আপনি সালাত কায়েম করলেন, একটা দাঁত তৈরি হইল। 11 মাস পরে রোজা রাখলেন, আরেকটা দাঁত তৈরি হলো। বছরের শেষে যাকাত দিলেন, আরেকটা দাঁত তৈরি হলো। জীবনে একবার হজে গেলেন, আরেকটা দাঁত। এক সাহাবী বললেন, হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে বসে থাকলে কেমন হয়? হুজুর কয়, লা ইলাহা ইল্লাল্লাহ হলো চাবি, এটা এখনো দাঁত হয় নাই। এখন দাঁত তৈরি করা তোমার দায়িত্ব। তুমি সালাত কায়েম করো, একটা দাঁত তৈরি হবে। রোজা রাখো, আরেকটা দাঁত তৈরি হবে। যাকাত দাও, আরেকটা দাঁত তৈরি হবে। হজ করো, আরেকটা দাঁত তৈরি হবে। ভাই যেটা বেমিসবাহিন লাহু আসনান, এমন চাবি নিয়ে যদি বেহেশতের দুয়ারে যাও, যেই চাবি আমল দ্বারা চাবির দাঁত, এটা তৈরি করেছো, ইফতাহু লাকা, তোমার জন্য বেহেশতের তালা খোলা হবে। ওহিল্লা ফালা ওহিল্লা ফালা ওহিল্লা ফালা। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে বসে আছেন, চাবির দাঁত বানান নাই। বেহেশতের দুয়ারে গিয়ে হারা জীবন খডর 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 খডর, তালা খুলবে না। আমি কি বোঝাতে পেরেছি? নবী কত বড় দার্শনিক, কত বড় ফিলোসোফার। আমি যখন এই বয়ানটা দিলাম, একবার বিলাতে একটা হলে, তখন কুয়েতে 2 জন মুসলমান ছিল। কুয়েত আমার বক্তব্যের পরে এই 2 জন এসে আমাকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে বলল, ইয়া আখফিদ্দিন, হে আমার দিনী ভাই, আপনি আজকে ইসলামের 5 রুকন, বেহেশতের দুয়ারের 5টা তালার যে খাস, যেভাবে আপনি যুক্তি দিয়ে বুঝিয়েছেন, জীবনে কোনোদিন এমন যুক্তি আমরা জানতে পারিনি। আপনার যুক্তিগুলো 100 ভাগে 100 ভাগ ঠিক আছে। তাহলে ইনশাআল্লাহ আত্মায়াতের কায়দায় বসুন। 1 মিনিটে মুনাজাত শেষ। 1 মিনিট মুনাজাত শেষ। মাহফিলের উদ্যোগী, সহযোগিতাকারী, হিতাকাঙ্ক্ষী, শুভানুদ্দায়ী সবার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। আমি আপনাদের সামনে 1.25 ঘন্টা হবে নাকি, 1.25 ঘন্টা কথা বলেছি। তো আমি প্রত্যেকটা কথা হয় কোরআন থেকে বলেছি না হাদিস থেকে বলেছি, নিজের একটা কথাও বলি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহ শুকর। যখন আমি কথা শুরু করি, আমি কি বলি আমিও জানি না। ওখান থেকে আসে। আমি আল্লাহর সাউন্ড বক্স, এটা দিয়ে ডেলিভারি হয়। এটা হলো আল্লাহ পাকের খাস রহমত। বয়স বর্তমানে 83 বছর। মাহফিল করার বয়স 57 বছর। এত বছর অনেকে হায়াতও পায় না। কিন্তু আমার একদল ভাই আমাদের বিরোধী, আর কি আমাদের বিরোধী, যারা আমাদের নাম কইলে কয় মানুষটার বয়স এত বেশি, এত বুড়া। জন ওয়াজ শুরু করে মনে হয় যেন 22 বছরের যুবক। হ্যাঁ, তারা আরে মুখ দোষ দেয়। আরে কেউ বেটার বয়স 83, কেউ কইত না। যখন কোরআন হাদিসের কথা বলা শুরু করে মনে হয় যেন 20 বছরের যুবক। এখানে আমার কোনো বুজুর্গি নাই, সব বুজুর্গি আল্লাহর কোরআনের, সব বুজুর্গি ইসলামের। একামার মেয়াদ শেষ, ভিসার মেয়াদও শেষ। যে কোনো মুহূর্তে শুনবেন নাই, এটাই বাস্তব। আমিও আপনাদের কাছে দোয়া চাচ্ছি। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বিশেষ করে ব্যবসায়ী ভাইদের, যুবকদের, তরুণদের, এলাকাবাসীদের, পূর্বপুরুষ যারা চলে গেছে, কবরে শুয়ে আছে, সবার জন্য দোয়া করুন। আল্লাহুম্মা আমিন।